বলার আছে যে যেখানে হবে তাকে সেখানে হতেই হবে, কেউ আটকাতে পারবে না। যেমন আমি এই গোলাপ গাছটাকে দেখে শিখলাম, কারণ কি একটু পরেই বুঝতে পারবে। এই গোলাপ গাছটা হচ্ছে ইয়েলো কালারের গোলাপ আর এটা হোয়াইট কালারের। তো এদের দুজনের মাঝখানে হঠাৎ করে এখানে বেরিয়ে গেছে দেখো পুঁই শাক। পুঁই শাকটা এত সুন্দরভাবে হয়েছে, আমার তো একদমই পুঁই শাকটা উপরে ফেলতে একদমই ভালো লাগছে না। কি আর করা যাবে, এর মধ্যে হয়েছে। তো মা বলছে উপড়ানোর দরকার নেই। আমি ভাবলাম যে থাক, উপড়াবো না। আরও একটা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারও 1 সেকেন্ড। এই ফুলটা তোমরা কেউ জানো? যদি জেনে থাকো তো প্লিজ আমাকে বলবে, আমি এর নাম জানি না। আই থিঙ্ক একটা টাইপ অফ চন্দ্রমল্লিকা টাইপের, বাট ব্লু কালার। খুব সুন্দর না? একটু পাহাড়ি পাহাড়ি ফিল হচ্ছে। পাহাড়ে তো গেলাম না, বাট এই ফুলটা বাড়ির ছাদেই লাগিয়ে নিলাম। কি করা যাবে, আমরা বাঙালি বস, আমরা এরকম করেই জীবনযাপন করি। আর দেখো আমার মা তো সকাল সকাল তো ফুল তুলতে যায়, বাট জবা ফুলের কাড়াকাড়ি হয় আমাদের এখানে। তো সেই জন্য জবা ফুলের গাছটাও লাগানো হয়েছে। দেখো কলিও এসেছে এখানে, এগুলোতে কলি এসেছে। একটা দুটো জবা ফুল থাকলে বাকি সাদা ফুল তো পাওয়াই যায়। তো এখানে ছোট্ট আমার একটা ছাদ বাগান গাছ, দেখো কতটা সুন্দরভাবে লাগিয়েছি। একটু পরিষ্কার করতে হবে, কাল রাতে যেহেতু ঝড় হয়েছিল সেজন্য আর কিছু করার নেই। তো এখন একটু পরে জল দিয়ে দেবো গাছগুলোকে। আর এটা তো একদম লেটেস্ট, আমার মার ছোট্ট মিনি টব, যেখানে মা দুর্বা ঘাস লাগিয়েছে আর ঠাকুরের পুজোর জন্য স্পেশালি।